কোটি টাকার বড় বড় কোম্পানি তো জানেন পুদিনা পাতা দিয়ে ফেস ওয়াশ তৈরি করে। কারো ত্বকে যদি 30-40 বছরের ব্রণ থাকে, দাগ থাকে, সেটা পর্যন্ত দূর হয়ে যাবে। বেশ অনেকদিন ধরে আমি এই হোমমেড ফেস ওয়াশটা ইউজ করছি, আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো যেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রথমবার ব্যবহারে ইনস্ট্যান্ট স্কিন সুপার গ্লোয়িং হয়। আর বাকি কথা ভিডিওর মধ্যেই বলছি। এখানে এক মুঠো পুদিনা পাতা নিয়েছি, আর কারো কাছে যদি হাস্যকর মনে হয় পুদিনা পাতা দিয়ে আবার ব্রণ দূর হয়, দাগ দূর হয়, তাহলে আমি আপনাকে বলছি আপনি জাস্ট একটু সার্চ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুদিনা পাতা ব্রণ সারাতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন পুদিনা পাতাতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, আর এটি ব্রণ আর ব্রণের দাগ দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক মুঠো পুদিনা পাতা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ফ্রেশ পুদিনা পাতাটা এখানে নেওয়ার চেষ্টা করবেন। কাপের মতো গোলাপ জল দিচ্ছি, আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু গোলাপ জলটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো কসমেটিক্স দোকানে কিন্তু গোলাপ জলটি পাওয়া যায়। আপনি চাইলে গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জলটি ঘরেও তৈরি করতে পারেন। গোলাপ জল দিয়ে পুদিনা পাতা ভালো করে পেস্ট করে নিয়েছি, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। পুদিনা পাতার ফেস ওয়াশ পাওয়া যায়, নাইট ক্রিম পাওয়া যায়, আরো অনেক জিনিস আছে পুদিনা পাতা দিয়ে বড় বড় কোম্পানি তৈরি করে। ছাকার পরে অবশিষ্ট অংশটি ফেলে দিচ্ছি, বা আপনারা স্কার্ফ হিসেবে স্কিনে ব্যবহার করতে পারেন। এখন এই পানির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মেশাবো, এটা কিন্তু মেশাতেই হবে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ বেসন, আর ন্যাচারাল ক্লিনজার হিসেবে বেসন কাজ করে, মানে প্রাকৃতিক ফেস ওয়াশ বলা হয় বেসনকে। আর নিয়েছি 1 টেবিল চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি স্কিনকে অনেক বেশি ক্লিন করে, ব্রাইট করে, সুন্দর করে স্কিন মসৃণ করে। 1 টেবিল চামচ লাল চন্দনের গুঁড়া দিয়েছি, আর লাল চন্দনের গুঁড়ার কথা কি বলবো, এটা প্রাকৃতিক এমন একটা জিনিস যেটা মেস্তার মতো দাগ দূর করতে সাহায্য করে। ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। আমি বাজারে কেনা অ্যালোভেরা জেলটা দিচ্ছি, আপনি চাইলে গাছের অ্যালোভেরা জেল ব্লেন্ডার করে এখানে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি উপকার পাবেন। যেহেতু এটা ফেস ওয়াশ তৈরি করছি, প্রতিটা স্টেপে ভালো করে মেশাতে হবে। যত ভালো করে মেশাবেন এই মিশ্রণটা কিন্তু ততটাই স্মুথ হবে, সুন্দর হবে। কফি মিক্সার দিয়েও কিন্তু আপনি ভালো করে ব্লেন্ড করতে পারেন, এতে করে কিন্তু আরো সুন্দর হবে। হাফ চামচের মতো দিয়েছি ক্যাস্টর অয়েল, আর দিচ্ছি আমার ব্যবহার করা ফেস ওয়াশ। আমি যে এখানে ফেস ওয়াশটা দিচ্ছি এটা একদমই অপশনাল, এখানে যে ফেস ওয়াশ দিতেই হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি যদি মনে করেন আপনার ফেস ওয়াশে যদি একটু ফেনা হয়, আপনার কাছে ভালো লাগবে, তাহলে ডাব সাবান গ্রেট করে এখানে কিছুটা পরিমাণ অ্যাড করতে পারেন। আপনি চাইলে সাবান বা ফেস ওয়াশ অ্যাড না করেও মুখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন আপনার স্কিনে প্রচুর ব্রণে একদম স্কিন ঝলসে হয়ে গেছে, পুদিনা পাতার সাথে হাফ মুঠো নিম পাতা এখানে আপনি ব্যবহার করতে পারেন। গাছ থেকে পেড়ে কাঁচা নিম পাতাটাও দিতে পারেন, আবার নিম পাতার গুঁড়াও ব্যবহার করতে পারেন। সহজ ভাবে যেন ব্যবহার করতে পারি এই জন্য বোতলে ভরে নিয়েছি, এবং এটা নরমাল ফ্রিজে রেখে আপনি 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রুম টেম্পারেচারে 15 দিনের মতো থাকতে পারে, তবে আমি সাজেস্ট করব যে অল্প পরিমাণ তৈরি করবেন এবং ইনস্ট্যান্ট আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। 7 দিনের উপরে না নেওয়াই ভালো। এটা যেহেতু ফেস ওয়াশ, আপনি চাইলে প্রতিদিন আপনার ত্বকে ব্যবহার করতে পারবেন, এবং আলতো করে 4-5 মিনিট মাসাজ করবেন। অবশ্যই প্রতিদিন রাতে এটা ব্যবহার করে ঘুমাবেন, এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এটা মুখে লাগাবেন, তাহলে আপনার ত্বকে কোনোদিন ব্রণ উঠবে না, এবং 7 দিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে আপনার ব্রণটা কমে যাচ্ছে। আমি যতগুলো রেসিপি শেয়ার করেছি ফেস ওয়াশের, সবথেকে বেস্ট ফেস ওয়াশ এটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এরপর আমাকে জানাবেন কতটুকু উপকার পেয়েছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।